বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন সেই আলোচনা ইতোমধ্যেই কূটনৈতিক অঙ্গনে গতি পেতে শুরু করেছে। বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হবে 2026 সালের 31 ডিসেম্বর। এরপর 2027 সালের 1 জানুয়ারি থেকে নতুন মহাসচিব 5 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন। বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নামও সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে বাস্তবতা হলো জাতিসংঘ মহাসচিব নির্বাচন একটি অত্যন্ত জটিল কূটনৈতিক প্রক্রিয়া, যেখানে শুধু আন্তর্জাতিক খ্যাতি নয়, বৈশ্বিক শক্তিগুলোর সমর্থনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী প্রথমে সদস্য রাষ্ট্রগুলোর কাছে মনোনয়ন আহ্বান করা হয়। কোনো প্রার্থীকে অন্তত একটি সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন পেতে হয়। এরপর 15 সদস্যের ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল গোপন ভোটে প্রার্থীদের মূল্যায়ন করে। সেখানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স এই 5 স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরাপত্তা পরিষদ একজন প্রার্থীর নাম সুপারিশ করলে পরে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি আনুষ্ঠানিক অনুমোদন দেয়। ইতিহাস বলছে, নিরাপত্তা পরিষদের সুপারিশ পাওয়ার পর সাধারণ পরিষদে অনুমোদন সাধারণত আনুষ্ঠানিকতা মাত্র। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এবার আঞ্চলিক রোটেশনের ভিত্তিতে লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের কোনো প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। ফলে এশিয়ার কোনো প্রার্থীর জন্য পথ তুলনামূলক কঠিন হতে পারে। তবে মোহাম্মদ ইউনূসের পক্ষে কিছু শক্তিশালী যুক্তিও রয়েছে। তিনি নোবেল পিস প্রাইজ বিজয়ী, আন্তর্জাতিকভাবে সুপরিচিত এবং দারিদ্র্য বিমোচন ও সামাজিক ব্যবসা ধারণার জন্য বিশ্বজুড়ে সম্মানিত। বিশ্বের বহু রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তবুও বিশেষজ্ঞদের মতে কেবল ব্যক্তিগত গ্রহণযোগ্যতা নয়, মহাসচিব হতে হলে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের আপত্তি এড়ানো, আঞ্চলিক সমর্থন অর্জন এবং বিস্তৃত কূটনৈতিক ঐক্যমত্য গড়ে তোলা জরুরি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, জাতিসংঘের 80 বছরের ইতিহাসে এখনও কোনো নারী মহাসচিব নির্বাচিত হননি। এজন্য অনেক সদস্য রাষ্ট্র এবার একজন নারী প্রার্থীকে সমর্থনের পক্ষে অবস্থান নিতে পারে। সব মিলিয়ে ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিদের নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয়। তবে বর্তমান বাস্তবতায় তার সম্ভাবনা নির্ভর করবে বৈশ্বিক কূটনীতির সমীকরণ, আঞ্চলিক রোটেশন এবং সবচেয়ে বড় কথা, বিশ্বের প্রভাবশালী শক্তিগুলোর রাজনৈতিক সমর্থনের ওপর। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।